ক্যালকাটাও কিন্তু একসময় একদম ধস নেমে গিয়েছিল চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রে। বাংলা চলচ্চিত্র অনেক এগিয়ে যাচ্ছে। এই 2023 থেকে বলা যায় একটা অন্যরকম জোয়ার শুরু হয়েছে, এটা নিয়ে একটু বলুন। আমি তো আগেই বলেছি, আমি কখনো আশাহত হইনি আমার চলচ্চিত্র নিয়ে। আপস অ্যান্ড ডাউনস থাকতেই পারে প্রত্যেকটা ক্ষেত্রে। আমার যেমন পার্শ্ববর্তী রাষ্ট্র ক্যালকাটাও কিন্তু একসময় একদম ধস নেমে গিয়েছিল চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রে। তেমনি আমাদের একটা সময় ছিল, ক্রান্তি লগ্ন আমরা পার করেছি, তবে শুরু হয়ে গেছে সেই জোয়ার। এই জোয়ার যেন সে অব্যাহতি থাকে, মানে সেই প্রবাহে যেন মিশে যায় এই অগ্রগতিটা। বিএফডিসি নিয়ে আপু একটু প্রশ্ন করতে চাই। বিএফডিসিতে শিল্পী সমিতি নিয়ে একটা দলাদলি বা একটা না, আমি এই বিষয়ে কিচ্ছু বলবো না। জাতীয় নির্বাচনে ফেরদৌস ভাইয়া এবং মাহিয়া মাহি পার্টিসিপেট করতেছে, কেমন লাগতেছে এবং নাকি কতটুকু আশাবাদী? অনেক ভালো লাগছে। ফেরদৌস তো আমাদের 10-এর থেকেই ইলেকশন করবে, তো অনেক ভালো লাগছে। আমরা আছি ওর সাথে, আমরা অলরেডি প্রচারণা শুরু করে দিয়েছি, বিশেষ করে আমি, আমার চলচ্চিত্রের আরও পরিবার সবাই, এবং ওর জন্য থাকবো। আর মাহিয়া মাহির জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইল। যেই প্রতিশ্রুতি ও দিয়েছে সেটা যেন ও পালন করতে পারে। আর ফেরদৌসের সম্পর্কে বলার কিছু রাখে না, কারণ ওই দুই বাংলার ও জনপ্রিয় একজন অভিনেতা, শক্তিমান অভিনেতা। ফেরদৌসের জন্য অনেক অনেক ভালোবাসা। ও যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছে, গত দিনে যারা প্রতিশ্রুতি রাখতে পারেনি এমপি হয়ে শিল্পীরা, ও যেন এটা পূরণ করে দেন, আল্লাহ যদি ওকে বাঁচিয়ে রাখেন। এটাই ওর কাছে আমার চাওয়া। থ্যাংক ইউ।